দিদি ও দিদি বাইরে থেকে পড়কি আসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা হবে। কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। নানা নাটকীয়তা ও বাকযুদ্ধের পর 1 জুন শনিবার শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। রাত পেরোলেই হবে ফল ঘোষণা, ঠিক হবে কে পাবে দিল্লির গদি। ইতোমধ্যে বিভিন্ন সংস্থার সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে এবার তৃণমূল নয়, বড় জয় পেতে চলেছে মোদির বিজেপি। রে কাঁদবো না হাসবো। এসব সমীক্ষা শুনে চুপ নেই দিদি। সমীক্ষাকে একেবারেই গুরুত্ব দেননি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সমীক্ষাকে ভারতীয় জনতা পার্টি বিজেপির ভাওতা বলছেন তিনি। তাদের মনোবল ভাঙতে বিজেপি নাটক বানিয়েছে বলে অভিযোগ তার। দেখে দেওয়া যাক সমীক্ষাতে পশ্চিমবঙ্গের দলগুলোর আসন প্রাপ্তির সম্ভাবনা। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ ও সি ভোটার তাদের সমীক্ষায় বলেছে এবার বিজেপি 23 থেকে 27টি আসন পেতে পারে, তৃণমূল 13 থেকে 17টি এবং বাম কংগ্রেস জোট 1 থেকে 3টি আসন পেতে পারে। নিউজ 18 তাদের সমীক্ষায় বিজেপিকে 21 থেকে 24টি, তৃণমূলকে 18 থেকে 21টি আসন দিয়েছে। বাম ও কংগ্রেস জোটকে কোনো আসনই দেয়নি। শেষ ধাপে যে কয়টি আসনে নির্বাচন হয় তার সবকটিতেই 2019 সালে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ এসব আসনে ভোটকেন্দ্রগুলোয় বিশৃঙ্খলা করেছিল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে লোকসভার 42টি আসন রয়েছে। ভারতে মোট 7 দফায় লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, প্রতি দফাতেই পশ্চিমবঙ্গে ভোট হয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 22টি আসন, বিজেপি পেয়েছিল 18টি আসন এবং কংগ্রেস পেয়েছিল 2টি আসন। আর একসময় পশ্চিমবঙ্গে রাজত্ব করা বাম দল কোনো আসনে জেতেনি। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।